নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, সর্বপ্রথম বিদ্যুতের সমস্যার জন্য এক সপ্তাহ ভিডিও না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে একটি বিদেশি অঞ্চল, সেখানে পাকিস্তানের কোনো অধিকার নেই, তা নিজের মুখে স্বীকার করেছে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট। আর এখানে বিদেশি দেশ বলতে ভারতের কথা বলা হয়েছে, কারণ দেখুন, বিদেশি দেশ বলতে তো আর চীন বা বাংলাদেশকে বোঝাবে না। বন্ধুরা, হাইকোর্ট পাকিস্তানের আইন অনুযায়ী চলে, আর সেই আইন তৈরি করে পাকিস্তানের পার্লামেন্টে এবং সেই পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করে পাকিস্তানের আর্মি। তাহলে ধরে নেওয়া যায় যে পাকিস্তানের আর্মি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকার করে নিয়েছে। বন্ধুরা, আহমেদ ফরহাদ শাহ একজন কাশ্মীরি কবি এবং সাংবাদিক। তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অবৈধ দখলদারি এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। আর আপনারা জানেন যে পাকিস্তানের আর্মির উপর কেউ যদি দোষারোপ করে তাহলে সেই ব্যক্তির সাথে পাকিস্তান আর্মি কি করে। আর ঠিক এটাই হয়েছে কাশ্মীরি কবি এবং সাংবাদিক আহমেদ ফরহাদ শাহের সাথে। 14 মে 2024 পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি রাওয়ালপিন্ডিতে তার বাসভবন থেকে তাকে অপহরণ করে এবং 2 সপ্তাহ পরের খোঁজ পাওয়া যায়। আর জানেন উনাকে কোথায় খুঁজে পাওয়া যায়? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি জেলে, এবং তার বিরুদ্ধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পুলিশ 2টি মামলা দায়ের করেছে। যখন এই আহমেদ ফরহাদ শাহের মামলা পাকিস্তানের ইসলামাবাদ কোর্টে ট্রান্সফার করা হয়, তখন ইসলামাবাদ হাইকোর্ট এই মামলা চালাতে অস্বীকার করে এবং বলে পিওকে একটি বিদেশি অঞ্চল। বিদেশি দেশের কোনো মামলা পাকিস্তানের আইনের আওতায় আসে না। হাইকোর্ট আরও যে পিওকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ নয়, তাহলে কিভাবে পাকিস্তানি সামরিক বাহিনী এবং পাকিস্তানি রেঞ্জার্স একজন কাশ্মীরি নাগরিককে অপহরণ করে? তাছাড়া হাইকোর্টের বিচারক মোহসিন আক্তার কায়ানি এই অপহরণের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তীব্র সমালোচনা করেন। বন্ধুরা, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ তা মেনে নেওয়া বড় বিষয় নয়। বড় বিষয় হলো এত বছর পর হঠাৎ কেন পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মেনে নিল। আপনাদের কি মনে হয় এই প্রথম পিওকের কোনো মামলা পাকিস্তানের আদালতে গিয়েছে? না বন্ধুরা, এর আগেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শত শত হাজার হাজার মামলা পাকিস্তানের আদালতে গিয়েছে এবং সেই সব মামলার সমাধানও হয়েছে। তখন তো পাকিস্তানের মনে হয়নি যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, সেখানে পাকিস্তানের কোনো অধিকার নেই। এই সব কিছুর উত্তর জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যখন কোনো ফসলের জমিতে আগুন লেগে যায় এবং এই আগুন যদি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন জমির মালিক যে ফসলে এখনো আগুন লাগেনি সেই ফসলের কিছু অংশ নিজেই নষ্ট করে দেয়। আপনারা কি জানেন কেন নষ্ট করে দেয়? যদি একটি নির্দিষ্ট দূরত্বের ফসল নষ্ট না করে দেয় তাহলে আগুনে জমির সমস্ত ফসল জ্বলে যাবে। এখন আপনারা আমাকে বলবেন, আরে ভাই, আপনার টপিক ছিল পাকিস্তানকে নিয়ে, কিন্তু আপনি শোনাচ্ছেন জমির ফসল নিয়ে। বন্ধুরা, আমি এই জমির কথা বললাম কারণ পাকিস্তানের অবস্থা আজ ঠিক সেই জমির ফসলের মতো। আজ পাকিস্তানের ভিতর যে আগুন লেগেছে তা যদি পাকিস্তান নিভাতে না পারে তাহলে পাকিস্তান ভেঙে চারটুকরো হয়ে যাবে। আর পাকিস্তানকে চারটুকরো হওয়ার হাত থেকে বাঁচানো একমাত্র উপায় হল পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেওয়া। তার কারণ ভারত গত 10 বছরে পাকিস্তানের অবস্থা এমন করে দিয়েছে যে এখন যদি কোনো একটি বড় বিদ্রোহ হয় তাহলে তা নিয়ন্ত্রণ করতে পাকিস্তান আর্মি একেবারে ব্যর্থ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতর থেকে পাকিস্তানকে টুকরো করার যে আগুন লেগেছে সেই বিদ্রোহকে যদি ভারত সাপোর্ট করে তাহলে তো পাকিস্তানের ধ্বংস একেবারেই নিশ্চিত। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত পাকিস্তানের সম্পর্ক অবনতি হলেও ভারত পাকিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ হয়নি। কিন্তু পাকিস্তান কোনোদিন এই বাণিজ্যকে গুরুত্বই দেয়নি। পাকিস্তান মনে করত ভারতের সাথে বাণিজ্য না করলেও চলবে। তাদের ধারণা ছিল ভারতের সাথে বিনা বাণিজ্য আমেরিকা, চীন, আরব দেশ এবং পশ্চিমা দেশের আর্থিক সহায়তা পাকিস্তানকে রক্ষা করবে। যেমনটি আজ বাংলাদেশিরা মনে করে যে তারা ভারতের সাথে বাণিজ্য না করলেও বাংলাদেশ টিকে থাকতে পারবে। বন্ধুরা, এই আশাতেই পাকিস্তান 2019 সালে ভারতের সাথে সম্পূর্ণরূপে বাণিজ্য বন্ধ করে দেয়। কিন্তু খেলা শুরু হয় এর পর থেকেই। পাকিস্তান ভাবতেই পারেনি যে ভারতের সাথে বাণিজ্য বন্ধ করায় পাকিস্তানের আজ এই অবস্থা হবে। পাকিস্তান ধীরে ধীরে বুঝতে পারছে যে আর কয়েক বছর ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে রাখলে পাকিস্তান খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। তাই পাকিস্তানকে টিকে থাকতে হলে ভারতের সাথে বাণিজ্য অবশ্যই শুরু করতে হবে। আর সেই জন্য পাকিস্তান ভারতকে পিওকে দিয়ে দিচ্ছে। একবার যদি পিওকে ভারতের সাথে একবার যুক্ত হয়ে যায় তাহলে ভারতের ভিতরে যে সমস্ত বিষাক্ত সাপ হয়েছে যারা ভারতের খেয়ে বেঁচে থেকে পাকিস্তানের প্রতি একটা আলাদা মায়া দেখায়, তারাই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করার জন্য ভারত সরকারকে চাপ দেবে। আর একবার যদি পুনরায় ভারতের সাথে পাকিস্তানের বাণিজ্য শুরু হয়ে যায় তাহলে এই বাণিজ্যের উপর ভর করে পাকিস্তান ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করবে, কারণ ভারতের সাথে বাণিজ্য হলে পাকিস্তানের হাতে সাধারণভাবেই অনেক টাকা আসবে, যার ফলে পাকিস্তানের অর্থনীতি শক্তিশালী হবে।
আর পাকিস্তান যতই শক্তিশালী হবে ততই পাকিস্তানের ভিতরে যে সমস্ত বিদ্রোহী অঞ্চল রয়েছে যারা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চায় তাদের উপর পাকিস্তান তার আধিপত্য ধরে রাখতে পারবে। একটি দেশকে শক্তিশালী করে রাখার পেছনে দেশের অর্থনীতির একটি বড় হাত রয়েছে। বন্ধুরা, আপনারা এটা ধরে নিবেন না যে পাকিস্তান এমনি এমনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেবে। এর জন্য লোভ দেখানো একটি ছোটখাটো যুদ্ধ হবে, যাতে ৭১-এর যুদ্ধের মতো পাকিস্তান এটা বলতে পারে যে পাকিস্তান ভারতকে হারিয়েই দিয়েছিল, কিন্তু ভারতের চক্রান্তের জন্য পাকিস্তান যুদ্ধে জিততে পারেনি এবং ভারত পিওকেকে নিজেদের করে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।